সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা খতিয়ে দেখবে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্র বলছে, যথাসময়ে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর দেয়া হবে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো না পাঠানো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনিও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও এই চুক্তির কিছু ধারায় পরবর্তীতে পরিবর্তন আনা হয়েছে এবং তার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর কিছু চ্যালেঞ্জের কথা বলছেন কিন্তু বিশ্লেষকরা। তবে সদিচ্ছা থাকলে সবই সম্ভব, এটাও আবার মনে করা হয়। ভারতের মনোভাব আসলে কি, এটা কি বলা যায়? এই আইনি জটিলতা বা সময়ের সাপেক্ষ বিষয়। কেন, পররাষ্ট্র মন্ত্রক নয়াদিল্লির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে চিঠির জবাব অবশ্যই দেওয়া হবে, তবে তার জন্য তাড়াহুড়ো কিন্তু করা হবে না। আইনি যে সমস্ত বিষয় আছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেই কিন্তু এই চিঠির জবাব দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিশ্লেষক বা স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে আমরা জানতে পারছি, ভারতবর্ষে একটা কথা প্রচলিত আছে, অতিথি দেবো ভবা, যার বাংলা মানে করলে অতিথিকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় ভারতবর্ষে। এবং সেইখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সময়, অর্থাৎ 5ই আগস্ট, যেই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, তিনি অতিথি হিসাবেই ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন। এবং তার ইচ্ছার বিরুদ্ধে ভারত কিভাবেই তাকে বাংলাদেশে বর্তমান সরকারের হাতে ফিরিয়ে দেবে, বিষয় সেটা না। যেটা হচ্ছে গিয়ে দুই দেশের যে সম্পর্ক, দীর্ঘ একখানা সম্পর্ক রয়েছে, তা যাতে ভালো থাকে সেই জায়গায় পররাষ্ট্র মন্ত্রকের জায়গা থেকে বিচার বিবেচনা বা আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কেননা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন সেই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল না। এখন বর্তমানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে। বাংলাদেশ বা ভারতবর্ষের সঙ্গে যে স্মৃতি রয়েছে, সেইখানে কোনো রকম অপরাধ করা হলে তার জায়গায় দুই দেশের সঙ্গে আদান প্রদানের একটা পরম্পরা কিন্তু আছে। আমরা সম্প্রতি দেখেছি বেশ কিছু মৎস্যজীবীরা যারা আটকে পড়েছিলেন তাদেরকেও কিন্তু ভারত থেকেও যেমন ছাড়া হয়েছে, তেমন বাংলাদেশ থেকেও তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তা কতটা প্রযোজ্য, সেটাই সম্পূর্ণ আইনি বিষয়, তা খতিয়ে দেখা হবে। জি নিশ্চয়ই। বিশ্বনাথ দাস, আপনি নিশ্চয়ই জানেন যে আগস্টের পর থেকে এই প্রতিবেশী দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই ইস্যুতে এসে তার কি কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? দেখুন, আমরা দেখেছি গত মাসেই ভারতের যে পররাষ্ট্র দপ্তরের আধিকারিক বিক্রম মিশ্র, তিনি কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন এবং ভারতবর্ষ যে পররাষ্ট্র মন্ত্রক বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক, তারা চাইছেন বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র, তাদের অতীতে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক যেন বজায় থাকে। এবং সেই যে আলোচনা, সেই যে সফর হয়েছিল, তাতে মনে করা হচ্ছিল যে আগামী দিনে হয়তো ধীরে ধীরে এই যে সম্পর্ক ভারত ও বাংলাদেশের মধ্যে একটা তিক্ত ভাব দেখা যাচ্ছে, তা কিন্তু আস্তে আস্তে ঠিক বা বরফ গলতে শুরু করেছে। তবে শেখ হাসিনার কে ফেরত পাঠানোর এই চিঠি, তা কিন্তু একেবারে বিস্ফোরণের মতন কাজ করছে ভারতবর্ষে। এবং এখানে কূটনৈতিক বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলছে, এটি বাংলাদেশের একটি রাজনৈতিক চাল হিসাবেই তারা কিন্তু মনে করছেন। তবে ভারতের সরকার বা পররাষ্ট্র মন্ত্রকের যে সমস্ত আধিকারিকরা আছেন, তা বিশেষ সূত্রে তাদের থেকে জানা যাচ্ছে যে এই যে চিঠি এসছে তার আইনি সমস্ত দিক দেখেই কিন্তু জবাব দেওয়া হবে। তার জন্য বেশ কিছু সময় লাগতে পারে, অবশ্যই সেই সময় 1 মাস 2 মাস বা 3 মাসও হতে পারে। বেশ কয়েক মাসের কথা বলা হয়েছে। জি, আপনি বলছিলেন যে বিক্রম মিশ্র এসেছিলেন এবং তিনিও বলেছেন, এবং দুই দেশের সরকারের মধ্যে বারবারই বলা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণকেই প্রাধান্য দেয়া হবে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশ নিয়ে এখন কি ভাবছেন? দেখুন, পশ্চিমবঙ্গ বা মূলত কলকাতার যে অঞ্চল রয়েছে, বাংলাদেশের নাগরিক তাদের কিন্তু একেবারে নিজের আত্মীয় বা নিজের মানুষ হিসাবেই তারা দেখে। মূলত কলকাতার যে সমস্ত অঞ্চল,
যেখানে মূলত বাংলাদেশিরা আসতেন। এতদিন ধরে আমরা দেখেছি তারা চিকিৎসার জন্য বলুন, ব্যক্তিগত কাজে বা অন্যান্য জায়গা, সেই জায়গায় কিন্তু এখন নাগরিক বা বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে তাদের সংখ্যা কিন্তু হাতে গোনা জায়গায় চলে এসেছে, এবং সেই ক্ষেত্রে তারা না আসলে সেই একটা বড় অংশের কিন্তু ব্যবসা কিন্তু মন্দা চলছে। আমরা দেখেছি এই সময় অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই 3 মাস কলকাতা তথাকথিত এই রফি আহমেদ স্ট্রিট, পার্ক স্ট্রিট, এই চত্বরে একটা বড় অংশ বা বড় ব্যবসাদার কিন্তু এই বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করে। এবং একই সঙ্গে কিন্তু মেডিকেল ভিসা যে সংখ্যক আগে দেওয়া হতো তার থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু অনেক মানুষ পরিমাণ অনুযায়ী কিন্তু অনেকটাই কম আসছে। স্বাভাবিকভাবে একটা ব্যবসায়িক কর্তৃক উৎসবের মরশুমে বা ভারতবর্ষে এই ক্রিসমাস, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতের মরশুমে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আমরা গত বছরও দেখেছি কলকাতায় থাকতে, তা কিন্তু এবছর দেখা যাচ্ছে না। এবার সেটি স্বাভাবিকভাবেই নেই। জি, বিশ্বনাথ দাস, আপনাকে ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি যে দুই প্রতিবেশী দেশ সংকট কাটিয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।